রক্তকরবীতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, কোন কথার টিকে কোন চালে আগুন লাগায় কেউ জানে না। আর রাজনীতিতে, বিশেষ করে বঙ্গ রাজনীতিতে, শুধু যে কথার উপর কেবল কথা, এটা তো আর নতুন ঘটনা নয়। তবে এই ঘটনা যেটা এবার আপনাদের সামনে রাখবো, সেটা একেবারে বিস্ফোরণ। একেবারে দ্বিতীয় হুগলি সেতুতে নজিরবিহীন বাকযুদ্ধে জড়ালেন দুজন। তুমুল সংঘাতে একজন মন্ত্রী আর একজন বিজেপি সাংসদ, বাবুল সুপ্রিয় বনাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এরই পাশাপাশি আমাদের নজরে থাকবে মালদায় তৃণমূল নেতা খুনে দুদিন পার, এখনো অধরা মূল অভিযুক্ত মৃত তৃণমূল নেতার স্ত্রী। তিনি বলছেন বড় মাথা রয়েছে এর পেছনে, আসল অপরাধীদের যেন আড়াল না করা হয়। কাকে আড়ালের কথা বলছেন তিনি? কে বড় মাথা? রহস্য ক্রমশ ঘনীভূত। বারবার কেন টার্গেট তৃণমূল নেতারা? এই নিয়ে আমরা আলোচনায় আসবো। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু আলোচনার আসার আগে শুরুতেই আপনাদের সামনে রাখবো সেই প্রতিবেদন। দ্বিতীয় হুগলি সেতুতে একেবারে বেনজির সংঘাত, ঠিক কি হলো দেখুন। আপনি আমাকে বলছেন, ভদ্রলোক আপনি সরি বলুন, গাড়ি থেকে নামতে পারছেন না লজ্জায়, সরি বলুন। প্রয়োজনে আপনাকে আমি অ্যারেস্ট করাবো। বাবুল সুপ্রিয় মাতাল অবস্থায় এইসব কাণ্ডগুলো করছিলেন, মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। রাজনীতির লড়াই নেমে এলো রাস্তায়। পরস্পরের বিরুদ্ধে গালিগালাজ করার অভিযোগ তুললেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চলল দুপক্ষের বাদানুবাদ। কাজটা নামান, গালাগালি দিয়েছেন, সরি বলবেন। কাজটা নামান, সরি বলুন, আর কিচ্ছু বলছি না, সরি বলুন। শুক্রবার রাতে একই সময় দ্বিতীয় হুগলি সেতুর হাওড়াগামী লেন দিয়ে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাবুলের অভিযোগ, সাংসদের গাড়ির বেপরোয়া গতি নিয়ে প্রশ্ন তোলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে অশ্রাব্য গালিগালাজ করেন, এমনকি গ্রেপ্তার করারও হুমকি দেন। দেখলাম একটা গাড়ি যাচ্ছে, এত জোরে হুটার বাজিয়ে, পুলিশের গাড়িও নয়, কিছু নয়। পেছনে যখন সামনাটা দিয়ে ঘুরছি তখন দেখি বড় করে লেখা এমপি তমলুক, কি অভিজিৎ গাঙ্গুলি ওখানে রয়েছে। জানলাটা খুলে আমি বললাম যে আপনি ড্রাইভারকে বলুন কিরকম, এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু উনি শুরু থেকেই একদম অ্যাবিউজিভ হয়ে গেলেন। এবং ব্যক্তিগত আক্রমণ তো বটেই, বাংলায় যেরকম গালাগালি দেয় সেটা তো করলেন, উইচ ওয়াজ অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড। উনি প্রথম থেকেই বলেন যা করেছি বেশ করেছি, যা করার করে নেয়। পাল্টা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাবুল সুপ্রিয় নেমে এসে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে লাগলেন আমাকে, এবং হাত চালালেন। আমার গাড়ির কাজ খোলা ছিল, হাত চালালেন। আমার হাতে যেহেতু একটা মোবাইল ছিল, সেই মোবাইলটা ওনার হাত চালানোয় গাড়ির ভেতর ছিটকে পড়ে খানিকটা খারাপ হয়েছে। বাবুলের অভিযোগ, পরিবারকে আক্রমণ করায় বিজেপি সাংসদকে ক্ষমা চাইতে বলেন তিনি। যখন ফ্যামিলিকে অ্যাবিউজ করলো, আমি বললাম যে আপনি সরি বলুন, আপনি এটা শিক্ষিত জাজ, আপনি এভাবে এইরকম গালাগালি কি করে দিচ্ছেন। দু একটা আমিও ঘর বাপসি করেছি, ডেফিনেটলি করেছি, কিন্তু ওনার ফ্যামিলিকে আমি কোনোভাবে এই ধরনের ফ্যামিলিকে ইনসাল্ট করে কোনো গালাগালি করিনি। সিআরপিএফ কে বলছেন ওকে অ্যারেস্ট করো। পাল্টা অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, বাবুল সুপ্রিয় মত্ত অবস্থায় তার উপর চড়াও হন। বাবুল সুপ্রিয় নেমে এসে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে লাগলেন আমাকে, এবং হাত চালালেন। আমাকে বলেন যে আপনাকে সরি বলতে হবে হর্ন বাজানোর জন্য। আপনাকে কিছুই বলবো না, যখন প্রয়োজনে আপনাকে আমি অ্যারেস্ট করাবো। বাবুল সুপ্রিয় মাতাল অবস্থায় এইসব কাণ্ডগুলো করছিলেন, মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। একজন গায়ক মোদী সরকারের প্রতিমন্ত্রী ছিলেন, বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ক্যাবিনেট মন্ত্রী। অপরজন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তমলুকের বিজেপি সাংসদ। এহেন দুই হাই প্রোফাইল ব্যক্তি ব্রিজের উপর দাঁড়িয়ে তর্কাতর্কি বচসা গন্ডগোলে জড়ালেন। সত্যজিৎ বৈদ্য, শিবাশিস মৌলিক ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দ্বিতীয় হুগলি সেতুতে একেবারে প্রকাশ্যে গালিগালাজের অভিযোগ দুপক্ষেরই। একজন বলছেন যে আপনাকে সরি বলতে হবে, অপরজন বলছেন প্রয়োজনে আপনাকে অ্যারেস্ট করাবো। ঠিক কি হয়েছিল গতকাল রাত 9টায় দ্বিতীয় হুগলি সেতুর উপর দেখুন। গালাগালি দিয়েছেন, সরি বলবেন। কাজটা নামান, সরি বলুন, আর কিচ্ছু বলছি না, সরি বলুন। একটু সরে যাও, আমি ওনার সাথে কথা বলছি ভাই, আমাকে কথাটা বলতে দিন। কথা বলতে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে আপনি বাইকের অ্যাক্সিডেন্ট করে দিতেন। কাজটা নামান, গালাগালি দিয়েছেন, সরি বলবেন। কাজটা নামান, সরি বলুন, আর কিচ্ছু বলছি না, সরি বলুন। একটু সরে যাও, আমি ওনার সাথে কথা বলছি ভাই, আমাকে কথাটা বলতে দিন। কথা বলতে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে আপনি বাইকের অ্যাক্সিডেন্ট করে দিতেন। কাজটা নামান,
গালাগালি দিয়েছেন সরি বলবেন। কাজটা না বল, সরি বলুন, আর কিচ্ছু বলছি না, সরি বলুন। আমি ওনার সাথে কথা বলছি ভাই, আমাকে কথা বলতে দিন। আপনি বাইকের অ্যাক্সিডেন্ট করে গতকাল রাত 9টা নাগাদ দ্বিতীয় হুগলির সেতুর এই হচ্ছে ছবি। আমি সজলদার কাছে আসবো। সজলদার, দুই হাই প্রোফাইল ব্যক্তি, তারা একে অপরের সঙ্গে শুধু বাদানুবাদে জড়ালেন না, যে পরিস্থিতি তৈরি হলো তা তো কলকাতায় কার্যত বেনজির। মানে বাবুল সুপ্রিয় অভিযোগ করছেন যে হুটার বাজিয়ে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, 1, 2 হচ্ছে এতটাই বেপরোয়া গতি, নিয়ম ভেঙে তিনি চালাচ্ছিলেন যে কোনো সময় বাবুল সুপ্রিয়র গাড়ি গিয়ে একটা বাইকে ধাক্কা মারতো এবং সেটা বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। ভয়ঙ্কর অভিযোগ করছেন। দেখুন, পাড়ার মস্তানরা সাধারণত এই ধরনের কাজ করতে পারেন। একজন মন্ত্রী যখন যাচ্ছেন, সে সামনের গাড়ি যারই হোক না কেন, যদি মন্ত্রীর কনভয়ের মধ্যে কোনো গাড়ি ঢুকে পড়ে সেটার ব্যবস্থা পুলিশ করবে। আর যদি বেপরোয়া গাড়ি চালান, তার জন্য ওখানে স্পিড ব্রেকার বা বিভিন্ন ধরনের সিস্টেম আছে যেগুলোতে ফাইন করা হয়, যেগুলোতে জরিমানা করা হয়, সেইগুলো জরিমানা হবে। বাবুল সুপ্রিয় তো আইন নয়, বাবুল সুপ্রিয় তো নিজে আইন নয়, কিন্তু মুশকিল হচ্ছে যখন আপনি ধর্ম বদলাবেন তখন আপনাকে ল্যাচ্ছি হতে হয়। আর আপনি এসেছিলেন এই দলে এই কথা রেখে যে আপনি 11 জনের টিমে যেন থাকতে পারেন, এখন 14 জনের টিমেও উনি নেই, ফলে একটা চূড়ান্ত হতাশা। তারপরে অভিজিৎবাবু যে অভিযোগগুলো করছেন যে মদ্যপ অবস্থায় ছিলেন, এখন যদি সেটা হয়, কারণ দলের মধ্যে এটা আছে, কালচারটা আছে, কুণাল কল্যাণ, ওখানে মদন, এখন তাদের দলে যদি নাম লিখিয়ে ফেলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আরেকটা ভিডিওতে, যেটা এখানে আর বলছেন না, আরেকটা ভিডিওতে কালকে আমি দেখেছি, আপনি বললে আমার সময় দিলে আমি 12 করে দিতে পারি, উনি কালকে বলেছেন যে 4টে মোটর বাইককে ধাক্কা মেরেছে। আমি জানি না সে ফুটেজ আপনাদের কাছে আছে কিনা, 4টে মোটর বাইকে ধাক্কা মেরেছে, এখন আর বলছেন না। কালকের কথা হয়তো সকালে অনেকের মনে থাকে না, মদনদার মনে থাকে না রাত্রে কি বলেছেন। উনি বললেন যে আমি 2-4টে গালাগাল দিয়েছি, বাপ তুলিনি। মানে আপনি একটা কথা বলুন সজলদা, প্রকাশ্যে দুজন হাই প্রোফাইল ব্যক্তি, দুজন জনপ্রতিনিধি এই রকম ভাবে বাদানুবাদে জড়াচ্ছেন, এটা কি সঠিক বার্তা যাচ্ছে? আমি একটা কথা বলি, যদি আমি আপনাকে লাগাতার আক্রমণ করি, আপনি একটাও কথা দেখাতে পেরেছেন ওখানে অভিজিৎ গাঙ্গুলি একটা কথা বলছেন? যত কথা তো বাবুল সুপ্রিয় বলছেন। আর অভিজিৎ গাঙ্গুলি কি বলেছেন? তোমাকে অ্যারেস্ট করাবো। যদি এটা বলে থাকেন সেটা আইন মেনে বলেছেন যে অ্যারেস্ট করাবো, গ্রেফতার করাবো, সেটাই উনিও করাতে পারেন। আমি দেবনন্দার কাছে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম স্পষ্ট অভিযোগ করছেন বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে, শুধুমাত্র গালিগালাজ নয়, তিনি মত্ত অবস্থায় ছিলেন। আমার শুধু একটা কথা মনে পড়ছে, রেপুটেশন। ও আই হ্যাভ লস্ট মাই লাইফ, আই হ্যাভ লস্ট দ্য ইমর্টাল পার্ট অফ মাইসেলফ, হোয়াট রিমেইনস ইজ বেস্টিয়াল। সুখ্যাতি এটা শেক্সপিয়ারের ওথেলো দ্য পুয়ার অফ ভেনিস। আমার সুখ্যাতি আমি আমার সব সুখ্যাতি হারিয়ে ফেলেছি, যেটা অবশিষ্ট আছে সেটা পাশবিকতা। দুটো জিনিসই একটাও ভালো না। যে যারা দুজনই যদি গালি দেয়, এই জিনিসটা তো কেউ আশঙ্কা করে না, কে আগে দিয়েছে কে পরে দিয়েছে, এই জিনিসটা কখনোই কাম্য না। মানে meanness is incurable, it cannot be cured by old ages by or anything else. নিচতা কখনো মার্জনা করা যায় না, সে বয়স্ক লোক হোক আর যে কোনো অবস্থায়, কোনোটাই কাম্য না। আমি বলবো দুজনকেই, যে যিনি অন্যায় যদি করে থাকে প্রত্যেকেই, এই ভাষাগুলো কেন শুদ্ধ হবে না? ভাষাগুলো প্রত্যেকের শুদ্ধ হওয়া উচিত। আমি শুধু একেবারে অভিজিৎ বাবু বা বাবুল বাবু কোনো কাউকে বলছি না, একজন আরেকজনকে যেভাবে বলা বলি, প্রত্যেকটা একজন বলছেন আমি কিছুটা বলেছি, কিন্তু আপনার কথা এটা নিঃসন্দেহে দেবনারায়ণ দা, আপনি বলছেন দুই পক্ষেরই, দুই দলেরই, মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের অবশ্যই ভাষা মানে অবশ্যই সংযত হওয়া উচিত। অবশ্যই শুনছে না তো কেউ। আমি এটা বলবো না, আসবো অভিজিৎ বাবু বলেছে, বাবুল বাবু বলেনি তা না, কেউ করা উচিত নয়। এই জিনিসটা সবাইকে মানা উচিত। অন্তত উনি সাফা গাইলেন না। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে, রবীন্দ্রনাথ বাবু আপনি একটা কথা বলুন। দিনহাটায় আমরা দেখেছি কেন্দ্রের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, কি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। দিনহাটায় এই নজির আছে, কিন্তু বাংলায় আপনার মনে পড়ছে এরকম নজির? কলকাতায় আধ ঘন্টার জন্য যান চলাচল স্তব্ধ হয়ে গেল। একজন মন্ত্রী আর একজন সাংসদ, দুজনের মধ্যে তুমুল বচসা, বাদানুবাদ, একজন অপরের বিরুদ্ধে গালাগালির অভিযোগ করছেন, একজন বলছেন মদ্যপ অবস্থায় রয়েছেন, প্রায় হাতাহাতির জায়গায় পড়িয়ে গিয়েছিল পুরো পরিস্থিতি। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই দুজনের রেলেভেন্সটা কোথায়? কোনো প্রাসঙ্গিকতা আছে? তারা এমন কিছু জিনিস তুলে ধরতে পেরেছেন যে যাতে সাধারণ মানুষের কোনোভাবে মানে রাজনীতিতে আসার পরে অভিজিৎ গাঙ্গুলি বা বাবুল সুপ্রিয় এমন কিছু করেছেন কি যাতে আমরা মনে করতে পারি পশ্চিমবঙ্গের মানুষের কিছু উপকার হয়েছে?
সারা পশ্চিমবঙ্গের মানুষ এই দুজন রাজনীতিবিদের দাদাগিরি সার্কাস দেখছে, এবং এই দাদাগিরিটা বাড়ছে। তার কারণ হচ্ছে বাবুল সুপ্রিয় ফিরে এসছেন বিজেপি থেকে, সুতরাং দেখাতে হবে যে আমি এখানে এসে কত বড় হয়েছি। আর উনি মনে করছেন যে তাকে পদ পেতে হবে, এখনো মন্ত্রীর পদ পাননি বা কোনো কিছু পদই পাননি, শুধু এমপি হয়ে আছেন, সুতরাং তাকে কোনো একটা পদ পেতে হবে, কোনোভাবে খবরের শিরোনামে আসতে হবে। দুজনেই খবরের শিরোনামে আসবার একটা মানে অযথা প্রয়াস করলেন, তাতে পশ্চিমবঙ্গের মানুষ, আরে তাতে তো 9টা থেকে 30 মিনিটের জন্য যান চলাচল বন্ধ হয়ে গেল। কেন? আরে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেল, অনেকভাবে একটা সমস্যার সমাধান করা যায়, অনেকভাবে করা যেতে পারে। অভিজিৎ গাঙ্গুলির দোষ কেন হবে? দুজনেই তো গালিগালাজ করেছে, অভিযোগ। বাবুল সুপ্রিয় বলছেন আমিও কিছু বলেছি, উনি বলছেন যে উনি নিজে বলছেন আমি কিছু বলি না। আমি বলছি দুজন জনপ্রতিনিধি এরকম বাগবিতণ্ডায় জড়াবেন কেন? প্রশ্নটা তো এখানে প্রকাশ্য রাস্তায়। আপনি ভাবুন, আমরা যে কথা বলছিলাম দিনহাটা নিয়ে এত চর্চা হয়েছিল, কিন্তু কলকাতায় আমাদের এই ছবি দেখতে হচ্ছে। দুজন জনপ্রতিনিধি প্রকাশ্যে একদম তর্ক বিতর্ক করছেন, একজন আরেকজনকে এইরকম মাত্রায় অভিযোগ করছেন। আমি আসবো অবশ্যই পার্থপ্রতিমদার কাছে, কিন্তু তার আগে দুজনকে জড়িয়ে দিচ্ছেন। আচ্ছা, আমি কিন্তু কোনো কিছু দেখাচ্ছি না, ছবি কথা বলছে সজলদা। সজলদা নিরপেক্ষতার জায়গা নয়, এখানে ভাইরাল ভিডিও যা অভিযোগ উঠেছে, বাবুল সুপ্রিয় কি বলছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন একেবারে প্রকাশ্যে আপনি নিশ্চয়ই দেখেছেন। দুজনের ফোনের বক্তব্য, দুজনকে আমরা ফোনে ধরেছিলাম, তারা কে কি বলেছেন সেটা সামনে রেখেছি। তাহলে আমরা তো সেটাই বলছি যে দুজন জনপ্রতিনিধি যখন এরকম কথাবার্তা বলেন, তখন সাধারণ মানুষের কাছে কি বার্তা যায়? এই যে দ্বিতীয় হুগলি সেতুতে নজিরবিহীন বাকযুদ্ধে জড়ালেন বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়, একজন রাজ্যের মন্ত্রী এবং তার উপরে তিনি শিল্পী, আর অন্যজন বিজেপি সাংসদ এবং অবসরপ্রাপ্ত বিচারপতি। পরস্পরের বিরুদ্ধে গালিগালাজ করার তারা অভিযোগ তুলছে। দেখুন, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তুমি ফোনটা বাজাও, তুমি সাইরেন বাজাচ্ছিলে কি বাজাচ্ছিলে না, এখন বাজাচ্ছ না কেন? তো অনেকক্ষণ ধরে ওখান থেকে সাইরেন বাজিয়ে উঠছিল, বাইকগুলো সব অ্যাক্সিডেন্ট হয়ে যেত। রাস্তার উপর দাঁড়িয়ে গাড়ি আটকে বাদানুবাদ, একজন রাজ্যের মন্ত্রী, অপরজন বিজেপির সাংসদ, অবসরপ্রাপ্ত বিচারপতি। পরস্পরের বিরুদ্ধে গালিগালাজ করার অভিযোগ তুললেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাবুল সুপ্রিয় নেমে এসে অশ্রাব্য ভাষায় গালাগাল দিতে লাগলেন আমাকে, এবং হাত চালালেন। আমার গাড়ির কাঁচ খোলা ছিল, হাত চালালেন। আমার হাতে যেহেতু একটা মোবাইল ছিল, সেই মোবাইলটা ওনার হাত চালানোয় গাড়ির ভেতর ছিটকে পড়ে খানিকটা খারাপ হয়েছে। একদিকে তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়, অন্যদিকে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় হুগলি সেতুতে নজিরবিহীন বাকযুদ্ধে জড়ালেন দুজন। একজন রাজ্যের মন্ত্রী হয়ে বাবুল সুপ্রিয় তো শুধু মন্ত্রী নয়, বাংলার একজন শিল্পীও বটে, স্বনামধন্য শিল্পী। তারপরেও তিনি মদ্যপ অবস্থায় নেমে গাড়ি থেকে একজন সাংসদকে এবং প্রাক্তন বিচারপতিকে এইভাবে তিনি হেনস্থা করেছেন। এটা ভাবা যায় না বাংলাটা কোন জায়গায় যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই বাংলাটাকে। আমি বাবুল সুপ্রিয় কোনো দোষ দেখতে পাচ্ছি না। বিজেপির সাংসদ তিনি কিছু এমন আপত্তিকর শব্দ প্রয়োগ করেন, বাবুল বারবার বলছিলেন আপনাকে ক্ষমা চাইতে হবে। ভোটের আগে দেওয়াল লিখনে পরস্পরকে আক্রমণ, টিকা টিপ্পনি বঙ্গ রাজনীতির অঙ্গ। এখন ভোটের প্রচারে পরস্পরকে ব্যক্তি আক্রমণ করতেও পিছপা হন না রাজনৈতিক নেতারা। কিন্তু এভাবে প্রকাশ্যে রাস্তায় গাড়ি আটকে বাদানুবাদ বঙ্গ রাজনীতিতে নতুন। আইডিওলজিক্যালি আমরা অন্য আইডিওলজিতে বিশ্বাস করতে পারি, কিন্তু তার মানেই যে আমাকে গালাগালি, মানে চিৎকার চেঁচামেচি, আমি জানি না আমরা কোন রাজনীতিতে আসার কথা আহ্বান করি নতুন জেনারেশনকে। আমার মনে হয় আমাদের সবাইকে আর একটু সহিষ্ণু হওয়া দরকার। বাবুল সুপ্রিয় রাজ্যের মন্ত্রী বলছিলেন যে মাননীয় সাংসদ অত্যন্ত কুকথা বলেছেন। এই জায়গায় কিন্তু রাজনীতি হয় না, রাজনীতি করতে হবে মানুষের স্বার্থে, কিন্তু রাজনৈতিক আক্রমণ করতে গেলে ব্যক্তি আক্রমণ এবং এই ধরনের কুকথা কাম্য নয়। সিপিএমকে আক্রমণ করে ৭০-এর ভোটে কংগ্রেস দেওয়ালে লিখেছিল চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, প্রমোদ নাচে, কেষ্ট নাচে, জ্যোতি বসুর বে। পাল্টা সিপিএম লিখল ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক বলেছিস ভাই,
ভোটের দিন ইন্দিরাকে সাজিয়ে আনা চাই। রাজনীতিতে আক্রমণের পাল্টা আক্রমণের কোনো জুড়ি নেই, কিন্তু তাই বলে এভাবে রাস্তায় বাদানুবাদ গালিগালাজের অভিযোগ, তাও আবার একজন শিল্পী ও একজন অবসরপ্রাপ্ত বিচারপতি পরস্পরের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করছেন। শিবাশিস মৌলিক, সুদীপ্ত আচার্য ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এই যে ভোটের আগে দেওয়াল লিখন, যেটা আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন, প্রতিবেদনে আমরা দেখালাম, সত্যিই তো একটা রাজনৈতিক সংস্কৃতি ছিল, সেই কালচারটা আজকে কোথায় গিয়ে ঠেকেছে? আমি এখানেই পার্থপ্রতিমদার কাছে আসবো। পার্থপ্রতিমদা একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রী, তিনি বলছেন যে রাজনীতি করতে হবে মানুষের স্বার্থে। সত্যিই তো তাই তো হওয়া উচিত। আর সেটা করতে গিয়ে বাগবিতণ্ডায় নানান রকম ভাষায় উঠে আসতে হবে, সেটা কুকথা, সেটা একেবারেই শ্রুতিযোগ্য হবে না, কিন্তু সেটাতে কোনো বাধা নেই। আধ ঘন্টার জন্য যান চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু ব্যক্তি আক্রমণ থেমে থাকবে না, যেটা আমরা দেখলাম একেবারে হাতাহাতির পর্যায়ে প্রায় চলে গিয়েছিল। হ্যাঁ আসলে এক্স্যাক্টলি যে দুজন মানুষকে নিয়ে আমরা আজ সন্ধ্যাবেলা আলোচনা করছি, এরা কেউই অরিজিনালি রাজনীতির মানুষ বলতে যা বোঝায় সেটা নয়। একজন হচ্ছে যে গায়ক টার্ন পলিটিশিয়ান, আর একজন হচ্ছে যে বিচারক টার্ন পলিটিশিয়ান। ফলে রাজনীতিক হিসেবে যারা বড় হয়ে উঠেছে তাদের রোগ ব্যাধি সম্পর্কে আমরা খানিকটাই জানি, বুঝি, কিন্তু এই রোগগুলো, অর্থাৎ যারা অল্পদিন রাজনীতিতে আসেন, তাদের এই রোগের যে লক্ষণ সেটা হচ্ছে ভয়াবহ লক্ষণ। এই কারণের জন্য যে ভাষা সংস্কৃতি আমি এবার বলছি যে না, যে স্কুলিংটার গন্ডগোল হচ্ছে, যে আপনি যে পলিটিক্স দেখাচ্ছিলেন, যে রাজনীতির কথা, প্রতিযুদ্ধ, স্লোগান প্রতি স্লোগান, আমি বলছি এখানে যেটা হচ্ছে পারফেক্টলি ইটস এ পলিটিক্স অফ ইনটলারেন্স। মানে আমি বলছি যে বাবুল সুপ্রিয়র, আমি এই গোটা ঘটনাক্রম আমি যা দেখলাম, যে সহনশীলতার এত অভাব কেন? এই কারণের জন্য যে হাই স্পিডে গাড়ি যদি যায়ও, অভিজিৎ বাবুর গাড়ি, কথা যে পুলিশ আছে, ট্রাফিক পুলিশ আছে, উনি আজ পর্যন্ত, আজকে সন্ধ্যে পর্যন্ত কোথাও সেই পুলিশে হচ্ছে এটা এসছে, রেকর্ডিং এসছে। সেকেন্ড, হুগলি ব্রিজে হাই স্পিড হচ্ছে কি হচ্ছে না, সিসিটিভির ক্যামেরা আছে, সেখান থেকে আজ পর্যন্ত কোনো রিপোর্ট এসছে সন্ধ্যে পর্যন্ত। কিন্তু এতৎ সত্ত্বেও তাকে আইন হাতে তুলে নিতে হচ্ছে কাল সন্ধ্যে 9টাতেই, বিকজ হি হিমসেলফ, তিনি মনে করেন যে তিনি হচ্ছে পাওয়ার সেন্টারের একটা প্রতিভূ, অর্থাৎ আমাকে কথা বলতেই হবে এবং আমাকে সবক শেখাতেই হবে। হ্যাঁ, এই যে গরমটা, আমি বলছি যে এটাই বিরোধী শূন্য রাজনীতি সবচেয়ে বড় গরম। এবং আমি অভিজিৎ বাবুর ক্ষেত্রে একই কথা বলবো, আমি এটাও বিশ্বাস করি যে তালি এক হাতে বাজেনি কাল সন্ধ্যেবেলায়, তালি আর একটা হাতেও বেজেছিল। ফলে তালি যদি বেজে থাকে, তাহলে অভিজিৎ বাবু হচ্ছে যে যথেষ্ট মানুষ, সমাজের গ্রহণযোগ্য মানুষ ছিলেন এক সময়, উনি বিচারক ছিলেন, ফলে উনিও জানেন, উনি আছেন, ফলে উনি 1 লক্ষ ভোটে হারলেও আমি কথা বলতাম। আমি বলছি যে আমি না, প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ না, অভিজিৎ বাবু সম্পর্কে অভিজিৎ বাবু অন্তত হচ্ছে ওখানে দাঁড়িয়ে যে ঘটনা ঘটিয়েছেন, শুনুন, অভিজিৎ বাবু কি আজ সন্ধ্যে পর্যন্ত থানায় অভিযোগ জানিয়েছেন? অ্যারেস্ট করার তাহলে কেন এই গরমটা রাজপথে কেন? আমি বলছি সেটা তার ব্যক্তিগত বিষয়। আমি বলছি তিনি বলছেন অ্যারেস্ট করাবো। না, আমি ভিডিও ফুটেজ বলছি না, আমি অডিও ফুটেজ বলছি। আপনি শুনেন? আচ্ছা, অডিও না, আমি অডিওতে ফুটেজ নিয়ে কথা বলছেন তো সজলদা বারবার আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, তাহলে আমরা ফুটেজটা আরো একবার দর্শকদের সামনে রাখি। ঠিক কি হয়েছিল গতকাল রাত 9টায়? গালাগালি দিয়েছেন, সরি বলুন, আর কিচ্ছু বলছি না, সরি বলুন। আমি ওনার সাথে কথা বলছি ভাই, আমাকে কথাটা বলতে দিন। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে আপনি বাইকের অ্যাক্সিডেন্ট করে দিতেন। গালাগালি দিয়েছেন, সরি বলুন, আর কিচ্ছু বলছি না, সরি বলুন। আমি ওনার সাথে কথা বলছি ভাই, আমাকে কথাটা বলতে দিন। দীর্ঘ সময়ের একটা ভাইরাল ভিডিও, তার কিছুটা অংশ আপনাদেরকে দেখালাম। 2-3টে ভয়, ওখানে একা বাবুল সুপ্রিয় নেই, আর আপনি দেখিও অভিজিৎ গাঙ্গুলির একটা শব্দ বন্ধ করতে পারেন না। অভিজিৎ গাঙ্গুলি অ্যারেস্ট করার কথা বলছেন, প্রয়োজনে বলছেন অ্যারেস্ট করা হবে। বলেন উনি চুপ করে অভিজিৎ গাঙ্গুলি না, উনি বলছেন ভদ্রলোক কি করে? না, অভিজিৎ গাঙ্গুলি কেন এক এক করে কিছু বোঝা যাচ্ছে না। সজল একটু বলে নিন। যে হ্যাঁ, বলছি অভিজিৎ বাবু তো শিষ্টাচারের প্রতীক যদি হন, বিজেপির যেভাবে বলছেন সজল, আমি বলছি তাহলে তো ওনার প্রথম কাজ করা উচিত ছিল যে একজন মন্ত্রী ওনার সাথে অসভ্যতা করেছেন, ফলে আজ সকালবেলায় উনি গিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন, উনি অ্যারেস্ট করানোর কথা বলছেন, অথচ গেলেন না কেন? আপনার এই কথাটাই যুক্তি আছে।
আপনার এই কথাটাই যুক্তি আছে, কিন্তু একটু আগে ইনটলারেন্সের কথা বলেছিলেন। হ্যাঁ আমি বলছি তারপরে কিন্তু আর কখনো সেটিং এর কথা বলবেন না। আমি বলে দিচ্ছি, আমি আপনাকে বলে দিই, শুনুন না, আমি আপনাকে বলছি অভিজিৎ গাঙ্গুলি বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে যায়নি, কোনো কারণ থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত ইস্যু, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি এখানে এক হাতে তালি বাজে না যেটা বললেন সেইটা কিন্তু কখনো কোথাও দেখাতে পারেননি যে আরেকটা হাতে একাধিক কণ্ঠস্বর বাবুল সুপ্রিয়র হয়ে ওখানে বলছিল ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। জোরে করলে বললে সত্য হয় না, জোরে জানি না, গালি দিয়ে অপমান করা যায়, মতের প্রতিষ্ঠা করা যায় না, শক্ত কথা সংসারে এটা বাবুল সুপ্রিয়র অপমান করা যায়, আইন কি বলছে আমরা করা যায় না। আমরা একটা দেখিনি আইন কি বলছে অনিন্দা। না, মাননীয় পার্থপ্রতিম বাবু যে কথা বললেন যুক্তিসঙ্গত আছে, এবং সজল ঘোষও যে কথা বলেছে সেটারও যুক্তি আছে। মানে যদি ওনার অভিযোগ হচ্ছে স্পিডে গাড়ি যাচ্ছে, আর স্পিডে গাড়ি যাচ্ছে দেখার জন্য তো পুলিশ রয়েছে, ওখানে স্পিড লিমিট বলা রয়েছে, সিসিটিভি ক্যামেরা আছে, পুলিশ এ করবে, তো ওনাকে কে দায়িত্ব দিয়েছে? আর এইভাবে বলা নিজের দল যে আপনি এই করেছেন, আপনি উমুক করেছেন, আর তো চিৎকার চাচ্ছেন সব উনিই তো করছেন। উনি কি লাইমলাইটে আসতে চাইছেন নাকি? যে লোক বলে আমি মন্ত্রিত্ব পাইনি বলে দল ছেড়ে চলে গেছি, তার আইডিওলজি সম্বন্ধে লোকে বুঝতে পারে। এখন বিচারপতি ওনাকে বলছেন একটা বিষয় এখানেও বলার আছে, না না ওইটাও যেমন সত্যি, আবার কে মত্ত অবস্থায় আছে সেটা দেখারও তো দায়িত্ব পুলিশেরই। যদি উনি যে ওনার যে ব্যাকগ্রাউন্ড আছে সজল, এটাও মানা দরকার। একজন মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার, তিনি গাড়ির সামনে এসে, কাঁচের সামনে এসে দাঁড়িয়ে বলছেন আপনি একবার সরি বলুন, উনি একবার নেমে এই সৌজন্যটুকু তো দেখাতে পারতেন। আমি এই বিষয়টা আমি আপনাকে বলি, এটাও উনি বলেছেন কোন চ্যানেলে আমি শুনেছি যে আমার সিকিউরিটি আমায় নামতে বারণ করেছে। এক, দুই হচ্ছে সৌজন্য দেখিয়ে, সৌজন্য দেখিয়ে কার সামনে আসবে, যে যদি সত্যি থাকে তার সামনে গিয়ে সামনে বলো না। সৌজন্যের কথা যখন বারবার উঠে আসছে, রাজনৈতিক সৌজন্য, সেটা শুধু তৃণমূল বিজেপিতে আটকে নেই, তৃণমূলেই মানে দলের মধ্যেই উঠে এলো একেবারে। দেখুন সেই সৌজন্যের কিরকম ছবি সেটা আপনাদের সামনে রাখবো বিরতিতে যেতে যেতে, যে আজকের জেনারেশনকে জানতে হবে তৃণমূল কংগ্রেস মানে শুধু ক্ষমতায় এলাম এমনটা নয়। এটা কে বলেছেন? ফিরহাদ হাকিম। তার পাল্টা তাকে কটাক্ষ করে হুমায়ুন কবির কি বললেন দেখুন। আজকে জেনারেশনকে জানতে হবে তৃণমূল কংগ্রেস মানে শুধু পাওয়ারে এলাম, পাওয়ারে থাকলাম, পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে। ফিরহাদ হাকিম সাহেব যে উপদেশ দিচ্ছেন, তো তিনারা আগে নিজে করে দেখান, তারপরে তো যারা নতুন প্রজন্মের লোকরা ওনাদের দেখেই তো শিখবে। দুজনের সম্পর্ক কোনোদিনই মধুর নয়। ফিরহাদ হাকিমকে বারবার খোঁচা দেওয়া থেকে আক্রমণ করেছেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এই প্রেক্ষাপটে বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পুরমন্ত্রী এবং তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য ফিরহাদ হাকিম দলের নতুন প্রজন্মের উদ্দেশ্যে বার্তা দেন। যারা পদাধিকারী তাদের পেছনেও মানুষ সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছে। একটা তৃণমূল নেতা হাঁটলে তার পেছনে এমনিতেই 100টা মানুষ ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে তা নয়। তৃণমূল কংগ্রেস মানে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর আত্মত্যাগ। এরপরে ফিরহাদ হাকিমকে পাল্টা আক্রমণ করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। ওনারা যে পথ অনুসরণ করবে সেই পথকে অনুসরণ করেই তো আগামী প্রজন্ম চলবে। কিন্তু আজকে নতুন করে জনাব ফিরহাদ হাকিম সাহেব যেসব আদেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, সাজেশন দিচ্ছেন, নিশ্চয়ই ওনার সাজেশন ভালো লাগছে, কিন্তু ওনাকে তো সেটাকে আগে করে দেখাতে হবে। নতুন প্রজন্ম তো সিনিয়র লিডারদের দেখে। কিছুদিন আগেই হুমায়ুন কবিরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার দাবি জানিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন বা রাজ্য প্রশাসনের থাকেন, তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে। আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাই। পাল্টা নাম না করে হুমায়ুন কবিরকে কটাক্ষ করেছিলেন ফিরহাদ হাকিম। যারা বড় বড় কথা বলে না,
তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা। অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে, কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। তৃণমূলের শীর্ষ নেতার সঙ্গে তৃণমূল বিধায়কের দ্বন্দ্ব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেসে এখন ফাটলটা হারাহারি ভাবে দেখা যাচ্ছে। এবার ফাটবে কবে সেটা সময়ের অপেক্ষা, শুধুমাত্র টাইম বোম টিক 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 করছে, সময় এলেই ফেটে যাবে। সে ফাটার জন্য অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করছি কবে ফাটবে। ফাটানোর দরকার আছে, বাংলার জন্য দরকার, বাংলার মানুষের জন্য ফাটানোর দরকার। তৃণমূলের মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলারই তৃণমূল বিধায়ক, আর দুজনের সম্পর্কে তিক্ততা বেড়েই চলেছে। এবিপি আনন্দ।